আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সপ্তাহ ব্যবধানে কমেছে শনাক্ত মৃত্যু, করোনার তৃতীয় ঢেউ মারাত্মক হওয়ার আশঙ্কা। মহামারীর মধ্যেই মৌসুমী ভাইরাসের সংক্রমণ, আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে তীব্র চাপ। চন্দ্রিমার কবরে জিয়ার লাশ আছে কিনা প্রমাণ চায় আওয়ামী লীগ, ডিএনএ পরীক্ষার দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 12.07%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় 94 জন মারা গেছে। মৃতের সংখ্যা বেড়ে 26,109। 30,855 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,724। এই পর্যন্ত শনাক্তের সংখ্যা 14,97,261। নতুন 6,186 জন সহ সুস্থ হয়েছে 14,21,883। সুস্থতার হার 94% বেশি। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এদিকে করোনার তৃতীয় ঢেউ আগের চেয়ে ভয়াবহ হওয়ার আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর তৃতীয় ঢেউ মোকাবেলায় টিকার পরিধি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সেই সাথে নাগরিকদেরও দায়িত্ব পালনে সচেতন হওয়ার তাগিদ তাদের। বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে সংক্রমণ 5% নিচে রাখার কথা জানান তারা। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনায় শনাক্ত মৃত্যু দুটোই কমছে, হাসপাতালে রোগীর চাপও কমছে। লকডাউনের কারণেই সুফল মিলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সংক্রমণ 5% নিচে নিয়ে গেলে স্বাভাবিক জীবনযাপনে ফেরা সম্ভব। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া জিরো কোভিড স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। আমরা জিরো না হোক, অন্তত 5-এর নিচে যেন আমাদের সংক্রমণ সব সময় থাকে। দ্বিতীয় ঢেউ শেষে বিশ্বের বিভিন্ন দেশ এখন তৃতীয় ঢেউ মোকাবেলা করছে। এ বাস্তবতায় বাংলাদেশও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। আর সেটি ঘটলে তা মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করছে খোদ স্বাস্থ্য অধিদপ্তরই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে তৃতীয় ঢেউ মোকাবেলায় যত দ্রুত সম্ভব টিকা কার্যক্রমের পরিধি বাড়াতে হবে। সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করে আইসোলেশন নিশ্চিত করা, করোনা পরীক্ষা ও হাসপাতালগুলোতে চিকিৎসা সুবিধা বাড়ানোর পরামর্শ এই বিশেষজ্ঞের। স্বাস্থ্য বিভাগের করণীয়ের মধ্যে আছে আইসোলেশন করা, ট্রেসিং করা, টেস্টিং করা, কোয়ারেন্টাইন করা। আমরা যদি সংক্রমণটা বলি ওয়ার্ড ভিত্তিক নিয়ন্ত্রণ, কারণ বাংলাদেশে যত ওয়ার্ড আছে আমরা যদি ওখানেই অঙ্কুরে বিনষ্ট করতে পারি প্রত্যেকটা কেস, অর্থাৎ তার থেকে আর সংক্রমণ হবে না, তাহলে কিন্তু সারা দেশ জুড়ে আর বাড়ার কোনো সুযোগ নেই। 6 মাস 9 মাসে আমি 8 কোটি টিকা দেব, এটাতে সন্তুষ্ট থাকলে হবে না। একই সাথে সাধারণ মানুষকে মাস্ক পরা ও হাত ধোয়ার চর্চা অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। জনগণ যেখানে কাজ করেন সেখানে, তারা যে বাইরে যান সেখানে, তাদের বাসায়, সবখানে সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ চর্চা। এর মধ্যে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো মাস্ক পরিধান করা, আর একটা হচ্ছে হাত ধোয়া। এই দুটো হলো জনগণের মেনে চলতে হবে। একেবারে এই 2021 সাল পুরোটা, এমনকি 2022 সাল, এমনকি সামনের দিনগুলোতে প্রস্তুতির ঘাটতি থাকলে তৃতীয় ঢেউ মোকাবেলা কঠিন হবে বলেও সতর্ক করছেন জনস্বাস্থ্যবিদরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা আর ডেঙ্গুতে নাভিশ্বাস নগরবাসীর। এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে ঘরে ঘরে বেড়েছে জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগ। এদিকে ঢাকা শিশু হাসপাতালে জরুরি বিভাগে প্রতিদিন ভিড় করছে শত শত রোগী। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। বিস্তারিত সাদুল ইসলামের রিপোর্টে। করোনা মহামারীর মধ্যেই নগর জুড়ে বেড়েছে ডেঙ্গুর আতঙ্ক। প্রতিদিন শত শত মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছেন। এরপর আবহাওয়া পরিবর্তনের কারণে বেড়েছে ভাইরাস জনিত সংক্রমণ। শিশু হাসপাতালে শত শত রোগীর দীর্ঘ সারি। বিভিন্ন সমস্যার কারণে শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন স্বজনরা। রক্ত পরীক্ষা দিয়েছে, বলছে যে ভাইরাস হয়েছে আর কি। জন্ডিস বলে রক্তের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। অনেক কাশি, শ্বাস লইতে পারতেছে না।
তবে হাসপাতালে দীর্ঘ সারি থাকায় ডাক্তার দেখাতে পারবেন কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। আচ্ছা ছিল দেখানোর, কিন্তু যে অবস্থা এখন তো থাকতে পারছি না। সবার পিছনে সিরিয়ালে আসছি, ডাক্তার সিরিয়ালই শেষ হইতাছে না। ঠান্ডা কাশি বমি করতেছে খালি, তাহলে এই বাচ্চা নিয়ে আমি কি করবো? এত বড় সিরিয়াল আদৌ দেখায় পারুম কিনা? অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান আবাসিক চিকিৎসক। বলেন শত শত রোগীকে সেবা দেয়া কঠিন হয়ে পড়েছে। এত পরিমাণ ডেঙ্গু যে আমাদের শুধু সেলে কাভার দিতে পারি না, বাইরেও প্রচুর ডেঙ্গু থাকে এবং এদেরকে দেখা যায় আমাদের খুব 1 ঘন্টা 2 ঘন্টা পরে প্রেশার মাপতে হয়, খুব ঘন ঘন ফলো আপ দিতে হয়। মানে কাজের প্রেশারটা এখন আগে থেকে অনেক বেশি। ডেঙ্গু ও করোনা থেকে মুক্ত থাকতে বিভিন্ন পরামর্শ দেন এই চিকিৎসক। বলেন স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ মুক্ত থাকা সম্ভব। যদি NS1 পজিটিভ থাকে, ডেঙ্গু প্রথম অবস্থায় ধরা পড়ে, প্যানিক হওয়া যাবে না, বাসায় থাকবে, প্রচুর পরিমাণে বাচ্চাকে তরল খাবার খাওয়াবে, আপনার ডাবের পানি খাওয়াইতে পারে, যে কোনো ফ্রেশ ফলের জুসের কথা বলি আমরা, ওর স্যালাইনের কথা বলি, একটু মানে লিকুইড জাতীয় খাবারটা, স্যুপ এগুলো বেশি করে খাওয়াবে। খাওয়ায় যদি প্রস্রাবটা ঠিকমতো হয়, যদি বাচ্চা খারাপ না হয় তাহলে বাসায় চিকিৎসা করতে পারবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। চন্দ্রিমায় কবরে জিয়ার লাশ আছে কিনা বিএনপির কাছে তা প্রমাণ চেয়েছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীতে শোক দিবসে আলাদা আলাদা আলোচনায় তারা বলেন ইতিহাসের স্বার্থে DNA টেস্ট করলে সবকিছুই বের হয়ে আসবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শোক দিবসের আলোচনায় যোগ দেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। সেই প্যারেডের শেষে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন বিএনপিকে প্রমাণ করতে হবে কফিনে জিয়ার লাশ ছিল। যে জিয়ার যে ডেড বডি আনা হয়েছিল সেই কফিনের মধ্যে ডেড বডি ছিল না, সেটা প্রমাণ করেন যে ছিল। কেউ আপনারা দেখেছেন? কাউকে দেখানো হয়েছে? কোন সেনাবাহিনীর কেউ দেখেছে? জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন ইতিহাসের সত্যতা জানতে জিয়ার লাশ শনাক্তে DNA পরীক্ষা করা দরকার। যদি কোনো কিছু থেকে থাকে DNA টেস্ট করে প্রমাণ করুন। যদি প্রমাণ হয় জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাব। মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন কফিনে জিয়াউর রহমানের লাশই ছিল না। মার্কিন গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল জিয়া রহমানের মৃত্যুর পর তাকে গান পাথর দিয়ে চট্টগ্রামের রামুনিয়াতে পুড়িয়ে ফেলা হয়েছে। এটা তার মরিদ নয়, কিন্তু শুধুমাত্র রাজনীতি করার জন্য এই মৃতদেহ নাটক করে তারা আসছে এই জিয়া রহমানের কবর বানিয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর BMA অডিটোরিয়ামে BIWTC ওয়াকার্স ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন বিএনপির রাজনীতি মিথ্যাচারের। বঙ্গবন্ধুর হত্যাকারী যারা, তাদেরকে রাষ্ট্র তাদেরকে আশ্রয় দিল এবং রাষ্ট্র তাদেরকে বিদেশি বিভিন্ন দূতাবাসগুলোতে চাকরির ব্যবস্থা করল। বঙ্গবন্ধু এফি নিয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের আলোচনায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গুলাব বলেন সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি দেশ বিদেশে ষড়যন্ত্র করছে। বিএনপি জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুষ্টবিদ্ধ করার জন্য এবং শেখ হাসিনার পতনের জন্য তারা কি মিথ্যাচার করছে, অপপ্রচার করছে, দেশে বিদেশে ষড়যন্ত্র করছে। কোন অপশক্তি যেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, আপনার চোখ কান খোলা রাখবেন। কাপ্তান বাজারে আরেক আলোচনা সভায় সাংগঠনিক সম্পাদক SM কামাল বলেন বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে তার জবাব দেয়া হবে। বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্যকে সেদিন হত্যা করলেন। সরকারের বিরুদ্ধে বিএনপি জামাতের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি, বললেন ওবায়দুল কাদের। স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানা তৎপরতা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে
দেশের ছাত্র সমাজ সচেতন, সজাগ। করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র শিক্ষকগণ যখন প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। এবার শোকাবহ আগস্ট। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রকাশ্যে প্রতিবাদ হয় ঢাকায় 20 অক্টোবর। তখনকার ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম সেলিম সহ বেশ কয়েকজন ছাত্রনেতা সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিবাদে নামেন। রংপুরে প্রতিবাদে আমরণ অনশন করে মারা যান ছাত্রলীগ নেতা জায়েদুল আলম। ভৈরবে কারাবরণ করেন 22 নেতাকর্মী। সে সময় কিছু কথা জানাচ্ছেন মুশফিকা নাসরিন। আমাদের মুক্তির সংগ্রাম, যার বজ্রকণ্ঠে জেগেছিল বাঙালি, যার আহ্বানে সাড়া দিয়ে 7.5 কোটি মানুষ দেখেছিল শৃঙ্খল মুক্তির স্বপ্ন, তার বুলেট বিদ্ধ শরীর স্তব্ধ করে দিয়েছিল জাতিকে। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে নেমে আসে দুঃশাসনের কালো ছায়া, তবে রুদ্ধ থাকেনি বাঙালি। সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে জাতির পিতা হত্যার প্রথম প্রতিবাদ করেছিলেন ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম সেলিম, নুরুল আলম লেলিন, কাজী আকরাম হোসেন, ইসমত কাদির গামা, মমতাজ হোসেন সহ আরও অনেকে। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে সংগ্রামী ছাত্র সমাজের ব্যানারে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানান। সমস্ত জায়গায় কারফিউ জারি করা হয়েছে, সেনাবাহিনী টহল দিচ্ছে। এই একটা ভীতিজনক পরিস্থিতির ভেতরেও আমরা সংকল্পে অটল ছিলাম যে আমাদেরকে এই প্রতিবাদ গড়ে তুলতে হবে। মধুর ক্যান্টিনে জমায়েত হয়ে আগে থেকে পরিকল্পনা ছিল, একেবারে সবাইকে সারপ্রাইজ দিয়ে সেখানে টেবিলের উপরে দাঁড়িয়ে একটা বক্তৃতা করে একটা ঝটিকা মিছিল কলা ভবনের করিডোরের ভেতর দিয়ে এই প্রথম ঢাকায় উচ্চকিত হলো সেই স্লোগান, মুজিব হত্যার বিচার চাই, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে। রংপুর কারমাইকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তখন জায়েদুল ইসলাম। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জায়েদুল তৎকালীন সেনাবাহিনী আর পুলিশের অত্যাচারে পালিয়ে ঠাকুরগাঁয়ের টিক্কাপাড়ায় বাসা ভাড়া নেন। সেখানে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমরণ অনশন করে মারা যান তিনি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তখন তো মনে করেন যে পালাপালি সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম, মানে পুলিশ বা আর্মি, সিকিউরিটি আর্মি এরা বাড়ি বাড়ি রেড করতো। মনসুর আহমেদকে তো অ্যারেস্টই করলো। ওইটার পরে উনিও পলাতক ওই যে ঠাকুরগাঁও ওই দিকে যায় আত্মগোপন করেছিল। তারপরে তো ওই যে অনশন করলো, অনশন করতে করতে ওখানেই ঠাকুরগাঁও সদর হাসপাতালে বোধহয় ওখানে ইন্তেকাল করছে। বঙ্গবন্ধুকে মানে হারানোর পরে আমার পরিবারের অনেক মূল্য দিতে হয়েছে। বঙ্গবন্ধুর জন্য আমার বাবা জীবন দিয়েছে, দরকার হলে শেখ হাসিনার জন্য আমি জীবন দেব। রংপুরে সে সময় আরেক যোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করতে গিয়ে কারাবরণ করেন তিনি। কিশোরগঞ্জের ভৈরবে 1976 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর প্রথম শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে গ্রেফতার হন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 22 নেতাকর্মী। কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ 3 মাস পর কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কারাগার থেকে মুক্তি পান। 22 জন সাহসী যোদ্ধার মধ্যে এখন বেঁচে আছেন 17 জন। স্মৃতিচারণে তারা বলেন, ইতিহাসের অংশ হতে পেরে তারা গর্বিত। আমরা সেখানে প্রায় 20-25 জনের মতো ছিলাম। আমরা মিলাদ আরম্ভ করলাম, এমন সময় পুলিশ এসে পুরো হোস্টেল ঘেরাও করে ফেললো। আমাকে সহ 22 জন আমাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল। আমরা উদ্বুদ্ধ হয়ে যে কাজ করেছিলাম সত্যি আমরা পুলকিত এবং আনন্দিত। ঘাতকরা চেয়েছিল চিরতরে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে, কিন্তু বাংলার মাটি আর বাঙালির মননে বঙ্গবন্ধুর চিরভাস্বর। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আবারও হামলার টার্গেট কাবুল বিমানবন্দর, আটকে পড়াদের নিরাপত্তায় 100 দেশের বিবৃতি। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর।
বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের নেতাকর্মীরা। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনায় আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরার আহ্বান জানান। আলোচনা শেষে বঙ্গবন্ধু ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূঁইয়া। সভাপতিত্ব করেন কোরবান আলী বিশ্বাস। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এম জামাল হোসেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমা আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা। সভাপতিত্ব করেন আবুল ফজল। সঞ্চালনায় ছিলেন জাফর চৌধুরী। এদিকে দুবাই আওয়ামী লীগ ও আলোচনার সভায় ও দোয়া মাহফিলে আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার। আর এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সপ্তাহ ব্যবধানে কমেছে শনাক্ত মৃত্যু। করোনা তৃতীয় ঢেউ মারাত্মক হওয়ার আশঙ্কা। মহামারীর মধ্যেই মৌসুমী ভাইরাসের সংক্রমণ। আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে তীব্র চাপ। চন্দ্রিমায় কবরে জিয়ার লাশ আছে কিনা প্রমাণ চায় আওয়ামী লীগ। ডিএনএ পরীক্ষার দাবি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।